हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेरा स्टाडिज फर गवर्नमेंट जब्स। तो मिशन स्ट्रैटेजिकेर आरेकटा डिटेल्स निये आमरा जा पढ़ाशोना करब आजके सेटा होच्छे अल इम्पर्टेंट रिसार्च सेंटर एंड इन्स्टिट्यूट। विभिन्न धरनेर एखन परीक्षाय आसছে যে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনগুলো এবং রিসার্চ সেন্টারগুলো কোথায় অবস্থিত সেখান থেকে এক নম্বর প্রত্যেক পরীক্ষায় এখন রিসেন্টলি যেগুলো পরীক্ষা হচ্ছে 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেক এক্সামে একটা করে প্রশ্ন তোমরা দেখবে পেয়ে যাবে। তো যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি এবং বলে রাখি যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা উইকিপিডিয়ার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে ইংলিশ ভার্সনে পুরোটা দেওয়া আছে, তো তোমরা সেই উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো। ফার্স্ট যেটা দেখো হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এই প্রশ্নটাই সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে। 2 নম্বর চলে আসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, এটি হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটাও হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। 4 নম্বর চলে আসি ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, লখনৌতে এটি অবস্থিত, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যান্ড গেমস, বা অনেক সময় শুধু ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসও থাকে, তো সেটা হচ্ছে পাটিয়ালা পাঞ্জাবে অবস্থিত, এর হেডকোয়ার্টার, ঠিক আছে? ন্যাশনাল বায়োলজিক্যাল ল্যাবরেটরি, এটা কোথায় অবস্থিত? ন্যাশনাল বায়োলজিক্যাল ল্যাবরেটরি এটা হচ্ছে পালামপুর হিমাচল প্রদেশে অবস্থিত। এবং বলে রাখি এই যে ল্যাবরেটরি বা হেডকোয়ার্টার বা তোমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে, তো এগুলোর এক জায়গা নয় 2-3 জায়গায় এদের সেন্টার খোলা আছে, তো বিভিন্ন জায়গায় একসাথে সেটা উইকিপিডিয়ার লিঙ্কে তোমরা পেয়ে যাবে দেখবে, ঠিক আছে? তো উইকিপিডিয়ার লিঙ্কটা একটু পড়ে নেবে। পরবর্তী দেখো ন্যাশনাল ডিফেন্স কলেজ, এটি অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? খাড়াগভাসলা, পুনে, মহারাষ্ট্র, এইটাও সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ঠিক আছে? তারপরে দেখো ন্যাশনাল পুলিশ একাডেমি, তো সর্দার বল্লভভাই ন্যাশনাল পুলিশ একাডেমি এটা বর্তমান নাম এবং এটা বর্তমানে হায়দ্রাবাদে অবস্থিত। ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি, তো ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এটা পুনে মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী চলে আসি দেখো 11 নম্বর, এটা কি আছে দেখো ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটক। ন্যাশনাল মেটারোলজিক্যাল ল্যাবরেটরি জামশেদপুর, ঝাড়খণ্ড, এটা দুদিন আগে তোমাদের যেটা অনলাইন মক টেস্ট নিয়েছিলাম সেখানে এই প্রশ্নটা আমি দিয়েছিলাম যে ন্যাশনাল মেটারোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? জামশেদপুর, ঝাড়খণ্ড। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, এটা নিউ দিল্লিতে অবস্থিত। তারপর দেখো এইটাও খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, দেখো এর অনেক কটা লোকেশন আছে, তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে কর্নাল, হরিয়ানাতে, ঠিক আছে? ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এর মেন যেটা সেটা হচ্ছে কর্নাল, হরিয়ানা, এবং প্রত্যেক রিজিয়নে হচ্ছে, এরকম কলকাতাতেও একটা আছে, তো সেটা একটু তোমরা দেখে নেবে। পরবর্তী দেখো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশে। সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন, এটা হচ্ছে ধানবাদ। তো মাইনিং রিলেটেড যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই ধানবাদ অ্যান্সার হবে, ঠিক আছে? মনে রাখবে। 18 নম্বর দেখো সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ স্টেশন, এটা ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি, এইটা হচ্ছে এর্নাকুলাম, কেরালাতে অবস্থিত। সেন্ট্রাল মেরিন রিসার্চ স্টেশন, এটা চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত এবং এরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা তোমরা সবাই জানো কটকে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট এটাও। সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, এটাও ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে অবস্থিত। আরেকবার বলে দিচ্ছি সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, এটাও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। 23 নম্বর দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট, এটা মহীশূর, কর্ণাটকে অবস্থিত, বর্তমানে মাইসোর, কর্ণাটকে অবস্থিত। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, এটা যাদবপুর, পশ্চিমবঙ্গ, বা কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে? যে কোনো একটা বলতে পারো। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, যেটা ICAR বলা হয়, এটা নিউ দিল্লিতে অবস্থিত। আরেকবার বলছি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান নেভেল একাডেমি, INA, যেটাকে বলা হয় ইন্ডিয়ান নেভেল একাডেমি, তো এর কোথায় অবস্থিত? এটা হচ্ছে এজিমালা, কেরালা, এটা আগে পুনে, কেরালা ছিল, এখন এজিমালা, আগে পুনেতে ছিল, সেটা দশম শিফট করে এখন এজিমালা, কেরালাতে অবস্থিত, ঠিক আছে? এর্নাকুলাম, তো এটা একটু দেখে নেবে। পরবর্তী দেখো, এবং এই প্রশ্নটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় এসেছিলো, ঠিক আছে? যে ইন্ডিয়ান নেভেল একাডেমির কোথায় অবস্থিত? তো এজিমালা,
কেরালা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং মোস্ট ইম্পর্টেন্ট, এটা কোথায়? দেহরাদুন। তো দেহরাদুন থেকেও রিসেন্টলি তোমাদের 2-3টে পরীক্ষায় আসে প্রশ্ন, তো 3টেই আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এটাও দেহরাদুনে অবস্থিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটাও দেহরাদুনে অবস্থিত। তো দেখো এই ফরেস্টটা সব থেকে বেশিবার মনে হয় যত সম্ভব পরীক্ষায় এসে তোমরা সবাই জানো। তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং 3টেই কিন্তু দেহরাদুনে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন এটাও নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM যেটাকে বলা হয় কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা নিউ দিল্লিতে অবস্থিত। তারপর দেখো 34 নম্বর ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অ্যান্ড এমপ্লয়েড জিওলজি এটা ধানবাদ ঝাড়খণ্ড। দেখো মাইন্স যেখানেই থাকবে সেখানেই প্রায় তোমাদের ধানবাদ অ্যান্সার হবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা দেখো ট্রাম্বে মহারাষ্ট্রের ট্রাম্বেতে এটা অবস্থিত। বোস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গ, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তারপরে দেখো এয়ার ডিফেন্স অ্যান্ড গাইডেড মিসাইল স্কুল, আরেকবার বলছি দেখো এয়ার ডিফেন্স অ্যান্ড গাইডেড মিসাইল স্কুল এটা গোপালপুর উড়িষ্যাতে অবস্থিত। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এরা পুনে মহারাষ্ট্রে অবস্থিত। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা পুনে মহারাষ্ট্রেতে অবস্থিত। তারপর দেখো 40 নম্বর লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা মুসৌরি উত্তরাখণ্ডে অবস্থিত। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এটা নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এটা উত্তরপ্রদেশে অবস্থিত। আর একটা এর ব্রাঞ্চ কলকাতাতেও আছে, ঠিক আছে, মনে রাখবে, কিন্তু মেন যেটা সেটা উত্তরপ্রদেশে অবস্থিত। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এটা কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং লাস্ট যেটা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তোমাদের ক্লার্কশিপের প্রিভিয়াসের এই প্রশ্নটা ছিল, তো এটা কলকাতা পশ্চিমবঙ্গে অবস্থিত। তো যারা যারা এখন অনলাইন আছে সবাই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। যত তাড়াতাড়ি শেয়ার করবে তত তাড়াতাড়ি আমি টেলিগ্রাম চ্যানেলে এর PDF আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এর PDF তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে, এবং ফ্রিতে কোনো টাকা লাগছে না। এর আগে সমস্ত স্ট্র্যাটেজিকের PDF আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি। এবং বলে রাখি আমি তোমাদের রাত 9টায় যে অনলাইন মক টেস্ট নিতাম 81 থেকে 106 পর্যন্ত মক টেস্টের PDF এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। 35 রুপিস, যাদের যাদের দরকার অবশ্যই নিয়ে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।